আর আমি পাচ্ছি না ভাই, তোকে এবার আমার ফেলেই দিতে হবে, কিছু করার নেই। এই গরমে আমি আর পাচ্ছি না তোকে নিয়ে থাকতে, তোকে এবার ছেড়ে দেবো। চল তাহলে যাওয়া যাক। তাহলে আমার হন্ডাটা আমি বের করে নিয়ে জানি তোরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, অনেকদিন ধরে তোকে আটকে রেখেছিলাম, বাট কিছু করার নেই, এবার তোকে ছাড়তেই হবে। গরম যা পড়েছে, এই গরমে আর ওখানে আমি পারি না, যার কারণে ওকে আজকে আমি ফেলতে যাচ্ছি। আসলে আমি চুলদারি কাটার কথা বলছি, তোমরা কি ভেবেছো আমি জানি না। আমার ভাগ্যটা আজকে এতটাই ভালো চলেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে সেলুন দেখি পুরোই ফাঁকা। তারপর আর দেরি না করে সিটে বসে পড়লাম। চুলদারি কাটা অবধি আমার ভাগ্যটা ভালো ছিল, তবে তারপরে চুলদারি কাটানোর পরে বাড়ি আসার সময় আমার মাথার উপরে এই যে রোদটা দেখছো, এই রোদে আমি অর্ধেক 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 সিদ্ধ হয়ে গেছিলাম। বেশ আমাকে কিন্তু ভালোই লাগছে এই চুলের কাটিংটা করে, বাট জানি না চান করার পরে কেমন লাগবে, কারণ ছেলেরা হয়তো বুঝবে যে চুলদারি তোমার সেলুনে যেমন লাগে বাড়ি এসে অন্যরকম লাগে, আমার সেটারই ভয় পাচ্ছিলাম। চান টান করার পরেও দেখি একদম হ্যান্ডসাম বয়, হেভি লাগছিল। যে যখন তাড়াতাড়ি আমার চানটা হয়ে গেছে তাহলে একটুখানি গেম খেলি। ও বাবা, গেম খেলতে গিয়ে দেখি ওয়াইফাই আমার নো সিগন্যাল হয়ে পড়ে রয়েছে। আর সন্ধ্যেবেলায় মা দেখি সিঙ্গাড়া মুড়ি দিল, যখন আর কি এই ভিডিওটা আমি এডিট করছিলাম, যে ভিডিওটা তোমরা এখন দেখছো। তো আজকের ব্লগটা এইটুখানি, টাটা।